2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা গণিত পরীক্ষায় এমসিকিউতে খারাপ করেছ তাদের কিন্তু অনেকটা চিন্তা রয়েছে যে তোমাদের গণিত এমসিকিউ খারাপ হয়েছে, এখন তোমাদের পাস আসবে কিনা এটা নিয়ে বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে কিন্তু তোমরা কমেন্ট করতেছো, ফেসবুক পেজে তোমরা মেসেজ দিয়ে জিজ্ঞেস করতেছো যে আমাদের 5টা হয়েছে, 6টা হয়েছে বা 7টা হয়েছে, 8টা হয়েছে, আমাদের পাস আসবে কিনা। তো এখন আমি তোমাদের ইউটিউব থেকে কিছু কমেন্ট দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমরা আমার পূর্ববর্তী ভিডিওতে করেছিলা। তো দেখো এখানে এক ভাই কমেন্ট করেছে, নাম হচ্ছে সিয়াম, কমেন্ট করেছে এমসিকিউ খারাপ হয়েছে এখন আল্লাহ ভরসা। তারপরে দেখো সুমন কমেন্ট করেছে 5টা হয়েছে পাস আসবে না। আরেকজনে কমেন্ট করেছে দেখো সোয়েব, দেখো কমেন্ট করেছে কি যে আমার 8টা হয়েছে। আরেকজনে কমেন্ট করেছে যে আলহামদুলিল্লাহ 15 থেকে 16টা এমসিকিউ হয়েছে, ইনশাআল্লাহ এ প্লাস থাকবে। দেখো আরেকজনে কমেন্ট করেছে যে ভাইয়া 9টা হয়েছে পাস দেবেননি। আরেকজনে কমেন্ট করেছে যে ভাই 9টা হয়েছে পাস আসবে কি। আরেকজনে বলেছে যে 9টা হয়েছে পাস দেবে। এরকমভাবে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু কমেন্ট করতেছে যে আসলে 8টা হয়েছে, 9টা হয়েছে, 5টা হয়েছে, তো আমাদের পাস করিয়ে দেওয়া হবে কি না। তো তোমাদের শিক্ষার্থীদের আজকের এই বিষয়টি ক্লিয়ার করব। তো দেখো তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো যে তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলে তোমাদের পাস চলে আসে। সেখানে তোমরা যদি কম পাও সেটা কিন্তু দুইটা মিলে যোগ হয়ে তোমাদের পাস রেজাল্টটা চলে আসে। তো একইভাবে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই দুইটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের পাস করার ওয়ে রয়েছে। তোমরা যদি ইংরেজির প্রথম পত্রতে ফেল করো তাহলে দেখা যাবে যে ইংরেজির দ্বিতীয় পত্র যদি তোমরা ভালো নাম্বার পাও, মানে দুইটা মিলে যদি তোমাদের পাস নাম্বার চলে আসে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা তোমরা যদি অন্য সাবজেক্টের ক্ষেত্রে দেখো, কারণ তোমাদের প্রথম পত্র, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, এখানে দেখো বাংলা এবং ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের পত্র রয়েছে, কিন্তু এখানে তোমাদের গণিত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কোনো পত্র নেই। কাজে এখানে তোমাদের কিন্তু পাস করিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকছে না। তো অনেকেরই প্রশ্ন রয়েছে যে সিকিউতে যদি ফেল আসে তাহলে পাস করার সুযোগ থাকে কিনা। হ্যাঁ, সিকিউতে ফেল করলে কিন্তু অনেকটা পাস করার সুযোগ থাকে, কিন্তু এমসিকিউতে ফেল করলে গণিতে পাস করার কোনো সুযোগই থাকে না। কিসের জন্য থাকে না তোমাদের বিষয়টি ক্লিয়ার করি। তো দেখো তোমাদের যেহেতু এমসিকিউতে 10-এ পাস, সেখানে তোমরা যদি 9 পাও তাহলে কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই, কারণ তোমাদের এই এমসিকিউ খাতাগুলা কিন্তু তোমাদের OMR মেশিনের মাধ্যমে দেখা হয় এবং এটা শিক্ষা বোর্ডেই কিন্তু খাতাগুলো দেখা হয়। এখন বিষয় হচ্ছে এই খাতাগুলো যেহেতু টিচারদের কাছে যায় না, এটা রোবোটিক্সের মাধ্যমে দেখা হয় কিংবা তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করে দেখা হয়, যেটাই বলো না কেন তোমরা। তো এখন তোমাদের এই যে কয়টি অ্যান্সার তোমাদের দেওয়া রয়েছে ওই কয়টি কারেক্ট হবে, ওই কয়টি তোমরা নাম্বার পাবা। তো তোমাদের যদি ভুল লিখে থাকো তাহলে কিন্তু, বা তোমাদের একটা নাম্বার যদি কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার কিন্তু তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। কম্পিউটার তোমাদের যে কয়টি কারেক্ট হয়েছে ওই কয়টি তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। তো এক্ষেত্রে তোমাদের যদি সিকিউতে যদি তোমরা 2-1 নাম্বার কম পেয়ে থাকো, সেক্ষেত্রে যেহেতু সিকিউ খাতাটা তোমাদের টিচাররা দেখে থাকে, সেক্ষেত্রে কিন্তু টিচাররা কিন্তু তোমাদের নাম্বার 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে কিন্তু তোমাদের পাস করে দিতে পারে সিকিউয়ের ক্ষেত্রে। যদি তোমাদের এমসিকিউ ভালো হয়, সিকিউতে খারাপ হয়েছে, তাহলে তোমাদের পাস করার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু তোমরা যদি এমসিকিউতে 10 নাম্বারের থেকে কম পাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনোভাবেই কিন্তু পাস করিয়ে দেওয়া হয় না, পাস করিয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই। তো তোমরা যারা ভাবতেছো যে তোমাদের 5টা হয়েছে, 7টা হয়েছে, 8টা হয়েছে, 9টা হয়েছে, তোমরা পাস করবা কি না, দেখো তোমাদের যদি সত্যি যদি হয়ে থাকে তাহলে তোমাদের পাস করার সুযোগ নেই। আর যদি এরকম হয়ে থাকে যে তোমরা যে অ্যান্সার শিট দিকে তোমরা মিলিয়েছো সেটার মধ্যে তো ভুল থাকতে পারে। তোমাদের 9টা হয়েছে তোমরা ভাবতেছো, তো তোমরা যে অ্যান্সার শিট দিকে মিলিয়েছো সেটার মধ্যে একটা ভুল হতে পারে, সেক্ষেত্রে তো তোমাদের 10টা হয়ে যেতেই পারে, তাহলে তো তোমরা পাস করে যাবা। তো 2টা ভুল থাকলে তো সেক্ষেত্রে তোমাদের 8টা হলেও কিন্তু 10টা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা পাস করতে পারবা। কাজেই তোমরা যারা চিন্তা করতেছো, তোমরা যারা ভাবতেছো যে তোমাদের ফেল চলে আসবে, এটা নিয়ে চিন্তা ভাবনা কোনো কারণে তোমরা পাস করতেও পারো। কাজেই তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো খারাপ করার কোনো মানেই হয় না। পরবর্তী পরীক্ষাগুলো তোমরা অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়ে অনেক ভালোভাবে দিয়ে যাও, কারণ তোমাদের পাস আসতে পারে। যদি তোমার পাস আসে, তবে পরবর্তী পরীক্ষাগুলো যদি তোমরা খারাপ করো তাহলে তোমাদের কেমন হবে, তখন তোমাদের পরে কেমন লাগবে, অনেক খারাপ লাগবে যে আসলেই পাস করলাম, কিন্তু একটু যদি ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু ভালো রেজাল্ট আসতো। এরকমটা কিন্তু অনেকে
আতঙ্কের ফিল হবে তখন। তো কাজেই তোমরা অবশ্যই তোমরা এটা নিয়ে টেনশন করবে না, পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দিয়ে যাও, তাতে দেখা যাবে যে তোমাদের পাস চলেও আসতেও পারে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা শিক্ষার্থী আমাদের ভিডিওটি দেখতেছো, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমাদের শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য, সকল প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে পেয়ে যাবা। তোমরা আমাদের ফেসবুক পেজে অবশ্যই তোমরা ফলো দিয়ে তারপরে তোমরা সেখানে এসএমএস করে জানতে পারো, তো পার্সোনালি তোমাদের বলে দিব। আর যদি তোমরা ইউটিউবে কমেন্ট করো তো কমেন্টে রিপ্লাই দিয়েও তোমাদের বলে দিব। তো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ তোমরা ফলো করে তারপরে তোমরা অবশ্যই মেসেজ দিয়ে দিবা, তারপর তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে তোমাদের এডুকেশনাল সকল ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।